ইন্দ্রের কথায় কান্না দিয়া চবন নিজ হাতে অশ্বিনী কুমার দিগের জন্য সোমরস ঢালিতে লাগিলেন। তাহা দেখিয়া ইন্দ্র বিষম রাগের সহিত বলিলেন, যদি তুমি উহাদিগকে সোমরস ঢালিয়া দাও, তাহা হইলে এখনই বজ্র দিয়া তোমাকে বধ করিব। হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আমি পাপিয়া, আবার উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা চবন ও সুকন্যার কথা এই গল্পের শেষ পর্ব নিয়ে। ইন্দ্র বলিলেন, এখনই বজ্র দিয়া তোমাকে বধ করিব। এ কথায় চবন একটু হাসিলেন, কিন্তু তিনি সোমরস ঢালিতে ছাড়িলেন না। ইহাতে ইন্দ্র রাগে অস্থির হইয়া চবনকে মারিবার জন্য বজ্র উঠাইলে সকলের প্রাণ ভয়ে কাঁপিয়া উঠিল। কিন্তু চবন ভয়ও পাইলেন না, পলায়নও করিলেন না। তিনি কেবল একটি কি মন্ত্র পড়িতে পড়িতে যজ্ঞের আগুনে খানিকটা ঘি ঢালিয়া দিলেন। আর অমনি সংসারে যত ভয়ঙ্কর জিনিস আছে তাহাদের সকলের চেয়ে ভয়ানক মদ নামক অতি বিকটাকার একটা অসুর সেই আগুন হইতে উঠিয়া আসিল। সে হাঁ করিবা মাত্র তাহার এক ঠোঁট মাটিতে আর এক ঠোঁট স্বর্গে গিয়া ঠেকিল। তখন দেখা গেল যে তাহার ছোট ছোট দাঁতগুলারই এক একটি 10 যোজন লম্বা, আর বড় চারটি তো কোনটি 100 যোজনের কম হইবে না। উহার চোখ দুইটা সূর্যের মতো জ্বলিতেছে, আর পা যে কোথায় গিয়া ঠেকিয়াছে তাহার ঠিকানাই নাই। এ অসুর যখন তাহার 1000 যোজন লম্বা লকলকে জিভখানি বাহির করিল, তখন সকলের মনে হইল বুঝি সে সৃষ্টিশুদ্ধ চাটিয়া খায়। আর পর যখন সে ইন্দ্রের দিকে আর চোখে চাহিয়া ঠোঁট চাটিতে চাটিতে ঘোরতর ঘোঁতঘোঁত শব্দে তাহাকে খাইতে আসিল, তখন তিনি প্রাণপণে চেঁচাইয়া বলিতে লাগলেন, ও ঠাকুর মহাশয়, রক্ষা করুন। আরে হ্যাঁ হ্যাঁ, অশ্বিনী কুমারেরা সোমরস খাইবে খাইবে, রক্ষা করুন। সুতরাং তখন চবন দয়া করিয়া দেবরাজকে অসুরের হাত হইতে রক্ষা করিলেন, আর অশ্বিনী কুমারেরা সেই অবধি সকল যজ্ঞের সোমরসের ভাগ পাইতে লাগিলেন। এই রূপে চবন তাহার প্রতিজ্ঞা রাখিয়া সুকন্যার সহিত নিজের আশ্রমে চলিয়া আসিলে তাহাদের সময় অতি সুখেই কাটিতে লাগিল। এই ছিল উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা চবন ও সুকন্যার কথা। ছোটবেলায় আমাদের বাড়িতে একটা বই ছিল, ভারত প্রেম কথা, আর তার মধ্যে এই সব মুনি ঋষিদের প্রেমের কথা, বিয়ের কথা এসব লেখা ছিল। তখন 5-6-এ পড়ি, আমাদের বাড়িতে ছিল। তো আমার বাবা ওই বইটাকে লুকিয়ে রাখতো। আমরা ছোট ছিলাম বলে পড়তে দিত না। আমি কিন্তু ওটা দেখে ফেলেছিলাম, আর মাঝে মাঝে ওটা লুকিয়ে লুকিয়ে পড়তাম। বেশ ভালো ছিল গল্পের বইটা। এখন অনেক দিন পরে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা এই গল্পগুলো পড়তে পড়তে কথাটা মনে পড়লো বলে আপনাদেরকে বললাম। যাকে তো চবন ও সুকন্যার কথা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর আজকে তো এই পর্যন্তই। পরবর্তী সপ্তাহে আবার একটা নতুন গল্প নিয়ে চলে আসবো, সঙ্গে থাকবেন সবাই।